এক প্লেট ভাতের জন্য আমার ভাইকে ওরা মেরে ফেলেছে। কত ভাত দিলে ওরা আমার ভাইকে ফেরত দেবে? বিস্ফোরক মন্তব্য তোফাজ্জেলের নিজের বোনের। দেখে নেব তার মুখ থেকে তিনি কি বলছেন। এক প্লেট ভাতের বিনিময়ে তোফাজ্জেল মারা যাবে, তাহলে কত ভাত ওদেরকে দিলে আমার ভাইকে ফেরত দেবে? আমার ভাই এক প্লেট ভাতের জন্য মারা গেছে, আর সেই ভাতের প্লেট দেখলে বুকের হাহাকার করে ওঠে। প্রক্টর বলেন, ঢাকা ভার্সিটির যারা বড় বড় ছিল বা টিচাররা ছিল, তারা কোথায় ছিল? তারা কি ঘুমানো ছিল? একটা মানুষকে 4টা ঘন্টা নির্যাতন করছে, কোথায় ছিল তারা? তোফাজ্জেলকে এই রকমের নির্মমভাবে মারা হয়েছে, এর একদম সুষ্ঠু তদন্ত করে একদম দ্রুত বিচার হোক এবং ফাঁসি হোক। যত সর্বোচ্চ মানে বাংলাদেশের সর্বোচ্চ যতটা শাস্তি হোক আছে সেটা হোক, কারণ এই রকমের তোফাজ্জেল যেন পৃথিবীতে আর কোনো মানে শেষ না হয়। এক প্লেট ভাতের বিনিময়ে তোফাজ্জেল মারা যাবে, তাহলে কত ভাত ওদেরকে দিলে আমার ভাইকে ফেরত দেবে? এটা হলো ওনাদের কাছে প্রশ্ন। যে ও তো চুরি করতে যায় নাই, ও তো ছিনতাই করতে যায় নাই, হয়তোবা ও মানসিক রোগী, ও অসহায়, ও খাবারের জন্য গেছে। তাই এক প্লেট ভাতের জন্য একটা মানুষকে এই রকমের মাইরে ফেলাবে, কত নির্মমভাবে মাইরে ফেলাইবে, এটা মানে কারো কাম্য নয়। আর আমাদের তো মানে কখনো কল্পনার বাইরে ছিল যে একটা মানুষকে এইরকম মারতে পারে আর এতটা কষ্ট দিয়ে মারতে পারে। আর এখানে প্রক্টর বলেন, ঢাকা ভার্সিটির যারা বড় বড় ছিল বা টিচাররা ছিল, তারা কোথায় ছিল? তারা কি ঘুমানো ছিল? একটা মানুষকে 4টা ঘন্টা নির্যাতন করছে, কোথায় ছিল তারা? তারা কি তাদের কানে ওর আওয়াজ বা ওর নির্যাতনের কথাটা কি পৌঁছায় নাই? তাহলে এইখানে তো আমি মনে করি যে তারাও দায়ী। মানে এই যে আসামিদের সাথে সাথে ওনাদেরও দায়ী করা উচিত এবং তাদের ভার্সিটি প্রশাসনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এরা যে অন্যায় করছে, তা মানে আমি যদি অন্যায় করে আমি মুখ বুজে সহ্য করি বা দেখি, আর আমি যদি প্রতিবাদ না করি, তাহলে তো সেই অপরাধের অপরাধী। একটা মানুষকে 4 ঘন্টা 5 ঘন্টা অত্যাচার করবে আর তারা নীরবভাবে সহ্য করে আর চুপ করে থাকবে, এটা মানে কোন বিবেকের তাড়নায় করছে তারা? আর ঢাকা ভার্সিটির মতো এমন একটা প্রতিষ্ঠানে এই রকমের মানে পশুর মতো আচরণ করবে, তাদের তো তাহলে শিক্ষার কোনো দরকারই ছিল না। আমি আর তোফাজ্জেল 1 মাসের ব্যবধান। তোফাজ্জেলের যে 35 বছর বয়স, তোফাজ্জেল এত বয়স না, কিন্তু ও আর আমি আমি 8 মাসের বাচ্চা ছিলাম তখন হলো মানে আমি আমার কুকুর দুধ খাইয়ে বড় হয়েছি। ও আর আমি একই বয়সী, একই জায়গায় স্কুল জীবন বলেন, হাই স্কুল জীবন বলেন, এবং আমাদের পাশাপাশি বাসা ছিল। তাই ফুফাতো ভাই বলতে গেলে হয়তো আমার অনেক দূরের মনে হয়, মানে দুধ ভাই প্লাস ভাই। আর ওদের বোন ছিল না, বোন বলতে আমাকেই বুঝাইছে। তাই সেই মানুষটা এতটা 30টা বছর আমরা একই জায়গায় বড় হয়েছি। আমার ফুপু মারা গেছে, ফুপা মারা গেছে, লাস্ট ফুপাতো ভাইও মারা গেছে, এরপরেও মানসিকভাবে আরও বিধ্বস্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই রকমের ভাই হারানোর কতটা কষ্ট, যে হারায় সে বুঝে যে কতটা কষ্ট অনুভূতি। আমি এই 3 দিন হয়েছে তোফাজ্জেল মারা গেছে, এখন পর্যন্ত 1 প্লেট ভাত মুখে দিতে পারি নাই। কেন পারি না? আমার ভাই 1 প্লেট ভাতের জন্য মারা গেছে, আর সেই ভাতের প্লেট দেখলে বুকের হাহাকার করে ওঠে। আমি চোখ বন্ধ করতে পারি না, আমার ভাইয়ের অসহায় 2টা চোখ মানে চোখের সামনে ভাসে ওঠে। এটা যে কতটা নির্মম, কতটা কষ্ট, যার হয় যে হারায় সে বুঝে। এখানে আর কিছু বলার নাই। আমি দ্রুত বিচার চাই এবং ফাঁসি চাই, কঠিন থেকে কঠিনতম মানে যেন বিচার হয় এবং ওদের ফাঁসি হয়, সর্বোচ্চ শাস্তি হয়। ওকে যেরকমের 4 ঘন্টা এরকমের তারা মানে আমাদের বিচার ব্যবস্থায় নাই যে এরকমের 4 ঘন্টা কষ্ট তিলে তিলে শেষ করা যায় একটা আসামিকে। যদি এরকমের থাকতো আমি ওইটাই চাইতাম, যে ওর জীবনটা যেরকমের শেষ হয়ে, ওরা ধরছে এখন ওরে টাকা দিয়ে সারাই নিতে হবে, তাকে ভাত খাওয়াবে আবার মারবে, তাকে খাওয়াবে আবার মারবে। তারা মানুষ না, মানুষ না, তারা জানোয়ারের চাইতো জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয়, তাও মানে জানোয়ারদের অপমান করা হবে। একটা মানুষকে আটকাইয়ে, দরজায় আটকাইয়ে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে করছে, তাহলে এটা কেমন? মানে এটা বলার মতো ভাষা নাই, আমি আসলে বলতে পারতেছি না। কারণ আমি আর ও একই বেলায় মানে ছোটোবেলায় একই সাথে বড় হয়েছি। কারণ এইরকম পরিস্থিতি কারো যেন কেউ যেন না পড়ে। আর ওর আসলে অসহায়, এরকমের অসহায় জগতে কেউ নাই। কারণ একটা ফ্যামিলির মা থাকে, ভাই থাকে, বোন থাকে, ওর কেউই ছিল না। সেখানেও পরিচয় দেওয়ার পরেও এরকম মানুষকে পিটাইতে মাইরে ফেলায়, এটা তারা মানুষ না, মানুষ না, তারা জানোয়ারের চাইতো জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয়, তাও মানে জানোয়ারদের অপমান করা হবে। আমি আর কিছু বলতে চাই না। আমি এদের সর্বোচ্চ বিচার চাই, এদের সর্বোচ্চ বিচার চাই। আচ্ছা, যারা ফোন দিছিল তারা কি কোনো নাম বলছিল বা কোনো? তারা নাম বলে না, বলছে যে আমরা এই হলের
এইখানে মানে এটা হলো ফজলুল হক হল। হ্যাঁ, টাকা ওরে মানে ওরা ধরছে, এখন ওরে টাকা দিয়ে সারাই নিতে হবে। তখন 11:30 বাজছে, আর আমি মেয়ে মানুষ, আমি কিভাবে টাকা দিই? আমি বলছি যে দেখেন, ও যদি কোনো অন্যায় করে থাকে, যদি কারোর থেকে খাবার নিয়ে থাকে বা কারোর সাথে অন্যায় করে থাকে, আপনারা না মাইরে ওরা পুলিশের কাছে দিয়ে দেয়। তা ওনারা বারবার বলতেছিল ও যে পাগল, তাহলে ও নাম্বার, মামার নাম্বার, ভাবির নাম্বার ও কিভাবে বলে? আমি কই দেখেন, ও অনেক মেধাবী ছিল, ওর এই রকমের ফ্যামিলিতে এরকমের বিধ্বস্ত হয়ে গেছে। ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার 4 বছর পরে আমার ফুপু মানে ওর মা, সে ক্যান্সারে মারা গেছে। গত বছর ওর ভাই ছিল, ওর ভাইও লিভার ক্যান্সারে মারা গেছে 15 রোজায়। ও শুধুমাত্র ওই একটা ফ্যামিলির ও একটা লোক ছিল। ওর বাবা মারা যাওয়ার পরে মানে ওর মা মারা যাওয়ার পরে মানে ও এরকম মানসিক সমস্যায় ভুগতেছিল। ওর ভাইও অনেকবার ট্রিটমেন্ট করছে। ওর ভাই মারা যাওয়ার পরে একদম উন্মত হয়ে গেছিল। যখন ও মানে কথাবার্তা বলতো, মানে সে সুস্থ একটু থাকতো, তখন বোঝা যাইতো না যে ও মানসিক রোগী। আবার যখনই হয়তো তখন এইরকমের। এখন ভাই বলার কিছুই নাই, এটা মানে আসলে আমি বলতে পারতেছি না যে আমার ভিতরে কতটা কষ্ট হইতে আছে। এখানে যদি ওর ফ্যামিলির মানুষজন থাকতো তখন ফিল করতো, আপনারাও হয়তো ফিল করতে পারেন যে একটা মানুষ এরকম পিটাই মারিয়ে তো ফালাইতে পারে না। সে যদি একজন খুনিও হইতো তাহলে তো তাকে প্রশাসনের কাছে দিয়ে দিত। একটা মানসিক রোগীকে এইরকমের পিটাই মাইরে ফেলাবে, তাকে ভাত খাওয়াবে আবার মারবে, তাকে খাওয়াবে আবার মারবে, আবার পাশের মানুষজন মানে এরা